আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত। এখানে দেখতে পাচ্ছ তড়িৎ রসায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, যেটা আমাদের সিকিউতে আসে, এমসিকিউতে আসে, প্রায় দু জায়গাতেই আসে আসলে। তো এটা নিয়ে একটা শর্টকাট নিয়ে হাজির হয়েছি। কোশ্চেনটা কি, কোন ধাতুর পাত্রে কোন ধাতু রাখা যাবে বা কোন রাখা যাবে না। কোশ্চেন অনেক আসে, বিভিন্ন রকমের ধাতু দিয়ে বলে এই ধাতু হলে কি হবে, এই ধাতু হলে কি হবে, বা মান দেওয়া থাকে, অনেক ক্যালকুলেশন। আসলে কোনো ক্যালকুলেশন দেখবেন, আজকে একটা জিনিস বুঝাই দেবো, খালি এই লাইনটা মাথায় রাখবা, তাহলে আমার কিচ্ছু লাগবে না। দেখো, সবার ফার্স্টে আমি এখানে একটা দেখতে পাচ্ছ, আমাদের হলো ওই তোমাদের একটা সিরিজ আছে না, ধাতুর সিরিজ। তোমরা কষ্ট করে ধাতুর সিরিজ মুখস্থ রাখা হবে। এখন যদি বলো ভাইয়া শুধু এইটা করার জন্য ধাতুর সিরিজ মুখস্থ করবো, এইটা করার জন্য বলতেছি না। তোমাদের কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রিতে ম্যাথ করতে গেলে, তোমাদের আসলে ম্যাথ কেন, যে কোনো কাজ করতে গেলে তোমাদের আসলে এই চারটা মুখস্থ করাই লাগবে, মাস করতেই হবে আসলে। কারণ এটা একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, সব জায়গাতেই কাজে লাগবে, করতে হবে মাস্ট। যেহেতু করতে হবে, দেন হোয়াই নট আমরা এই ওয়েতে আগে। খেয়াল করো, আমি ধাতুর সব নাম লিখিনি, গুরুত্বপূর্ণ শুধু লিখছি। সব মুখস্থ করতে না, কিছু গুরুত্বপূর্ণগুলো মনে রাখলে এনাফ, বাকিগুলো খেয়াল রাখা যায়। তো দেখো, আমি বলছি কি, লিখে রাখছি উপর থেকে যত নিচে যায় আমার জারণ ক্ষমতা বাড়ে। এখন জারণ ক্ষমতা বাড়া মানে কি, আরেকজনকে জারিত করার ক্ষমতা বাড়ে, মানে সে শক্তিশালী জারক হয়। তার মানে লিথিয়াম থেকে পটাশিয়াম যত নিচে যাবে তার যত বেশি তারা জারক হবে, শক্তিশালী জারক মানে ইলেকট্রন গ্রহণ করে। আর নিচ থেকে যত উপরের দিকে উঠবে তারা কত তাদের বিজারণ ক্ষমতা বাড়ে। বিজারণ ক্ষমতা মানে আরেকজনকে বিজারিত করার ক্ষমতা বাড়ে, মানে কি তারা নিজেরা কি বিজারক। মানে যত বেশি উপর উঠবো তারা বেশি কি বিজারক। যেমন সোডিয়াম থেকে ক্যালসিয়াম বেশি শক্তিশালী বিজারক, ক্যালসিয়াম থেকে পটাশিয়াম, পটাশিয়াম থেকে লিথিয়াম। এখন এইটা মাথায় রেখে একটু এই দিকে তাকাও। দেখো, দুটো পাত্র আমি নিয়েছি, একটা কপার পাত্র, একটা জিঙ্ক পাত্র। কপারের পাত্রে আছে জিঙ্ক 2+, জিঙ্কের সলিউশন আয়ন অবস্থায় থাকবে জিঙ্ক 2+, আর হলো কি বলে জিঙ্কের পাত্র, ওখানে আছে কপার 2+ এর সলিউশন বা লবণ। এখন ধরো চিন্তা করো, কোনটা পাত্রে ক্ষয় হবে কোনটা ক্ষয় হবে না, এটা কিভাবে বুঝবো? আমরা একটা জিনিস এখান থেকে বুঝে নিতে পারি যে, দেখো খেয়াল করো, এখানে কি বুঝবো বললাম, আমার পটাশিয়াম, আমার জিঙ্ক আছে, এইটা আছে আমার জিঙ্ক, আর এইটা হলো আমার কপার। ওকে, তার মানে কি জিঙ্ক কপারের উপরে, আমরা কি নিচ থেকে উপরে গেলে বিজারণ ক্ষমতা বাড়ে। মানে জিঙ্ক হলো আমার শক্তিশালী বিজারক, কপার হলো আমার শক্তিশালী জারক, যেহেতু নিচে আছে জিঙ্কের। তাহলে আমি একটা জিনিস বুঝলাম, এইটা হলো আমার বিজারক, আর এইটা কি হবে, এইটা হবে আমার জারক। এখন চিন্তা করে দেখো, জারক বিজারক মানে কি, যে তার ধর্মই হলো ইলেকট্রন অলওয়েজ ত্যাগ করা। কপার হলো শক্তিশালী জারক, কাজেই হলো সে সবসময় ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখন এইখানে দেখো জিঙ্কের পাত্রে আর কপার আছে। তাহলে তোমরা একটা জিনিস ভাবো, জিঙ্কের পক্ষে জিঙ্ক ধাতু আকার আছে, মানে জিঙ্কের কাজ হলো ইলেকট্রন ত্যাগ করা। জিঙ্ক কিন্তু সবচেয়ে সহজে ইলেকট্রন ত্যাগ করেই দিবে, কারণ ও শক্তিশালী, ও আমার শক্তিশালী কি বিজারক। তাহলে জিঙ্ক খুবই ইজিলি কিন্তু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে ধাতু আকারে। কপার 2+, কপারের ধর্মই হলো সে জারক। সে জারক মানে কি, তার কাজ ইলেকট্রন গ্রহণ করা। তার মানে সে কপার 2+ আকারে আছে, তার কাজ ইলেকট্রন গ্রহণ করা, এবং তার কাজ তার জন্য আরো সহজ হয়ে গেছে। জিঙ্ক যে ইলেকট্রনটা ত্যাগ করবে, সেইটা জিঙ্ক যেই ইলেকট্রনটা ত্যাগ করবে, সেইটা আবার কপার ঠিকই হলো তোমার কি করবে, গ্রহণ করে বসে থাকবে। তার মানে কি, তাদের মধ্যে একটা রিঅ্যাকশন কিন্তু হয়ে যাচ্ছে, একটা ইলেকট্রন ত্যাগ করতেছে, আরেকটা গ্রহণ করতেছে। রিঅ্যাকশন হওয়া মানে আসলে কি, পাত্র ক্ষয় হয়ে যাবে, মানে এই পাত্র থমকে যাবে, ফুটা হয়ে যাবে। পাত্র ফুটা মানে আসলে কি বলো, পাত্র ফুটা মানে হলো আমার বিক্রিয়া হয়ে যাবে, মানে এই জিঙ্কের পাত্রে কপার কি করতে পারবো না, রাখতে পারবো না। এবার এখানে আসো, কপারের পাত্র জিঙ্ক 2+। চিন্তা করো কপারের ধর্ম কি, কপারের ধর্ম কি, কপার হলো শক্তিশালী আমার কি জারক, ওর কাজ ইলেকট্রন গ্রহণ করা, নট ওর কাজ ইলেকট্রন ত্যাগ করা। জিঙ্কের কাজ কি, ইলেকট্রন ত্যাগ করা, নট গ্রহণ করা, ইলেকট্রন বিকল্প বিজারক। তার মানে কি, কপার ইলেকট্রন ছাড়তে চাবে না, ইলেকট্রন ছাড়বে না। ইলেকট্রন না ছাড়তে চায়, জিঙ্ক 2+ কে ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। তার মানে কি, তার মানে দাঁড়াচ্ছে কপারের পাত্রে আমি জিঙ্কের কোনো রিঅ্যাকশনই হচ্ছে না, মানে এখানে নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন, কোনো রিঅ্যাকশনই কিন্তু আমার হচ্ছে না। তার মানে কোনো রিঅ্যাকশন যদি আমার না হয়, তার মানে কি কপারের পাত্রে জিঙ্ক আমি রাখতে নির্দ্বিধায় রাখতে পারতেছি। তার মানে আমি কি করব, এইটাতে রাখতে পারবো, এখানে আমি কি করব, রাখতে পারবো, এইখানে আমি রাখতে পারবো, আর এখানে কি হবে, আমি রাখতে পারবো না, রাখতে পারবো না। এইখান থেকে আমরা একটা জায়গাতে সম্মতি দিতে পারি, কি জানো সেটা, এই যে ধরে আমি চারটা লিখছেন, তাহলে এখান থেকে কথা বলি। জিঙ্ক, দেখো জিঙ্ক আমার আছে হলো উপরে, জিঙ্ক আমার আছে হলো উপরে,
কপার আছে হলো নিচে, তাহলে আমি একটা কথা কি বলতে পারতেছি, উপরের ধাতুর পাত্রে নিচের যে ধাতুটা আছে এই ধাতুটা রাখা যায় না। কথা বুঝছো? উপরের ধাতুর পাত্রে নিচের ধাতু রাখা যায় না। কথা কি বুঝলা? তার মানে কি, উপরের ধাতুর পাত্রে নিচের ধাতু রাখা যায় না, কিন্তু নিচের ধাতুর পাত্রে কি হয়, নিচের ধাতুর পাত্রে আমাদের নিচের ধাতুর পাত্রে আমাদের নিচের ধাতুর পাত্রে উপরের ধাতু কি হয় বলো? আমাদের নিচের যে ধাতু আছে, এই যে নিচের ধাতু, সেই নিচের ধাতুর পাত্রে উপরের ধাতু কি হবে? রাখা যাবে। তাহলে আমি একটা কথা বলছিলাম, খুবই মূল্যবান একটা কথা। কথাটা কি? মূল্যবান কথাটা হলো উপরের ধাতুর পাত্রে নিচের ধাতু রাখা যায় না। অনেক মূল্যবান একটা কথা। কি বললাম? উপরের ধাতুর পাত্রে নিচের ধাতু রাখা যায় না। উপরের ধাতুর পাত্রে নিচের ধাতু রাখা যায় না। তার মানে কি? উপরের ধাতুর পাত্রে নিচের ধাতু রাখা যায় না। তার মানে কি? আমি ম্যাগনেসিয়ামের পাত্রে, আমি উপরের ধাতুর পাত্রে ম্যাগনেসিয়ামের পাত্রে আমি কপার রাখতে পারবো না। আমি সোডিয়ামের পাত্রে ধরো জিঙ্ক বা নিকেল এগুলো রাখতে পারবো না, বা কপারের নিচে যেগুলো মার্কেটে অ্যাভেলেবল আর কত ধাতু আছে সেগুলো আমি রাখতে পারবো না। কি বুঝলাম? উপরের যারা উপরে থাকবে তাদের ধাতু আমাদের কোনো কারণে বলে দেয়, ধরো অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম যদি করতে বলছে অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কার মধ্যে রাখা যাবে, আমি কি বলতে পারবো? উপরের ধাতুর পাত্রে নিচের ধাতু রাখা যায় না। তার মানে কি? ম্যাগনেসিয়ামের পাত্রে আমি অ্যালুমিনিয়াম রাখতে পারবো না, কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্রে আমি ম্যাগনেসিয়াম কি করতে পারবো? রাখতে পারবো। আশা করি বুঝতে পারছি। যদি না বুঝো কমেন্টে জানিয়ে দিবা এবং বেশি বেশি ভিডিও শেয়ার করবা। নেক্সট দিন আরেকটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।